আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি কুমড়ো শাকের তরকারি। কুমড়ো শাকের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দুটো মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাছের মাথা দুটো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন। দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচো আর দিচ্ছি এক চামচ থেতো করা রসুন। পেঁয়াজ আর রসুনটা হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা লালচে করে ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর আলু। গাজর আর আলু মিনিট দুয়েক একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, ঝিঙে, কুমড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। সব সবজি কিছুক্ষণ কষিয়ে নিয়ে কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে এক চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ ইঞ্চি মতো আদা আর একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আপনারা গুঁড়ো মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাকটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। শাকটা নাড়তে নাড়তে এরকম কমে গেছে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। তরকারিটা ফুটে উঠেছে। মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 7-8 মিনিট মতো হতে দেব। মাঝে অবশ্যই আমি নেড়ে দেব। 8-9 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনা খুলেছি। সব সবজি কুমড়োর ডাঁটা সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে কুমড়ো শাকের তরকারি রান্না করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে।